আপনি আফতাবনগর এল ব্লকে লোয়ার ব্রিজের একটু আগে ওখানে 6 জন ছেলে পেলে আমাকে কাশবনে নিয়ে যায়, ওখানে নিয়ে দেয় এলোপাটে মারধর করে। সেই মারধরের বিষয়ে আপনার গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে মামলাটা আমি করতে পারিনি। তাই আজকে আমরা বাড্ডা থানায় মামলা করলাম। এখানে যে মামলাতে লেখা আছে, এখানে লেখা ছিল পূর্বে শত্রুতাদের, মানে প্রথমে তারা মারছে রাজনীতি ইস্যুতে সে আমাকে মারধর করাছে এবং এখানে এই রাজনীতি ইস্যুর সাথে কিছু পূর্বে শত্রুতা ধরে অ্যাড করছে, মানে যার লোক পাঠাইছে তাদের সাথে আবার তারা অ্যাড হয়েছে হয়ে পূর্বে শত্রুতার মধ্যে এখানে জড়িত হলো 1 নম্বর মিথিলা, তারপরে 2 নম্বর মিথিলার জামাই চমন, 3 নম্বর তার ভাই, 4 নম্বর হলো ম্যাক্সুবি রিয়াজ। এরা কয়েকজন মিলে এদের সাথে এই 6 জনের সাথে জড়িত ছিল। এরা একটা হুকুমদাতা। মিথিলা চাইতেছে যে হিরো আলমক যেহেতু আমি পাইলাম না, সে আমাকে মেলা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। তখন আপনারা সবাই জানেন ম্যাক্সুবি আর মিথিলা কিন্তু ফোন আলাপ আপনারা শুনেছেন, আপনারা নিজেরা আপনি রেকর্ড নিয়েছেন না লেননি। নেওয়ার পরে কিন্তু সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ আছে। মিথিলা এবং কথা ঠিক আছে ওরা মারো, মিথিলা হুকুম দিয়েছে ম্যাক্সুবির সাথে। ম্যাক্সুবি দেখতেছে আলম দায় যেহেতু সে ভিডিও ডিলিট করতেছে না, দেখেন তার কিন্তু রিয়াকে কীভাবে ধরে রাখতেছে, কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না। আমার নিয়ে মামলা মনে করেন একের পর এক মনে করেন মিথ্যে গুজব ছড়ায়। আপনি মেলা আসামি দেখেন না, মারধর করে আমাকে বাসাতে ঘুম পাড়তেছে, অথচ মানুষ পুলিশ কি করলো, বাসায় ছিল, বাসা থেকে ধরছে। তাহলে বাসা থাকার 2 ঘন্টা আগে সে কইছিল। আইন বলে কিছু আছে নাকি এখন জানা নেই, কারণ আসামি ধরার পরে সাথে সাথে তাদের আজকে দেশে দেখেন মানুষ এত মার্ডার হইতেছে কারণে। মার্ডার হওয়ার পরে মনে করেন সর্বোচ্চ শাস্তি আদালত দিয়ে থাকে, 7 দিনের মধ্যে কার্যকর করা হয়। আমরা যখনই আসামিকে কঠোর শাস্তি দিচ্ছি না, তখনই দেশের জনগণ মনে করেন নিরাপত্তা নেই। আসামি মনে করেন বুক ফুলে চলাফেরা করতেছে। আপনি এখনই দেখেন যারা মারছে, মানে অনেক মায়ের বুক খালি করছে, এখনই আপনার শাস্তি দেন, ফাঁসিতে ঝুলান, দেখবেন বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, অনেক মায়ের বুক খালি হবে। সবাই জানেন এর আগেও কয়েকবার আমাকে মারধর করছে, রাজনীতি ইস্যুতে